হ্যালো সবাইকে, মৌ কোথাকাও চ্যানেলে তোমাদের স্বাগত। আসলে পুজো তো আর বেশি বাকি নেই। আর দাঁড়াও, প্লেনটা আগে চলে যাক। আজকে বাইরের ওয়েদারটা দেখাই। আর ওই যে কি সুন্দর লাগলো, মেঘের ভিতর দিয়ে ভেসে চলে গেলাম। যাই হোক, এবার পয়েন্টে আসি। তো পুজো তো বেশি বাকি নেই। তো পুজোর দিনে আমরা প্রত্যেকেই চাই একটু সুন্দর মেকআপ করে বেরোতে। তো সেই সুন্দর মেকআপ করার জন্য আমি চাইছি তোমাদের সাথে কিছু মেকআপ লুক শেয়ার করব। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এরকম একটা সিরিজ বানিয়ে আমি ষষ্ঠীর লুক, সপ্তমীর লুক তো তোমাদের সাথে প্রত্যেক দিন আলাদা একটা লুক শেয়ার করব। হ্যাঁ, অষ্টমী দশমীর তো স্পেশাল লুক থাকেই, বাট ষষ্ঠীটাকেও তো গুরুত্ব দিতে হবে। আর ষষ্ঠীর দিনে আমরা চাই একটু সিম্পল, সোবার, বেশ এরকম একটা হালকা পাতলা লুক, যেটা দিয়ে সামনাসামনি ঠাকুরগুলো দেখতে যাব। যাই হোক, তো আজকে তোমাদের সাথে একটা সেরকমই ষষ্ঠীর লুক শেয়ার করছি। আর আমি এখানে ষষ্ঠীর দিন একটা নর্মাল হ্যান্ডলুম শাড়ি পরার চেষ্টা করব। চলো আগে মেকআপটা কমপ্লিট করি, আর তারপর ফাইনাল লুকটা দেখো। আর আমার ফাইনাল লুকটা দেখার জন্য যারা যারা অপেক্ষা করবে আর যারা যারা পুরো ভিডিওটা দেখবে, তারা অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার বাকি সিরিজগুলোও তো দেখতে পাবে। আর ভালো লাগলে লাইক করে দিও। এত ভালো করে মেকআপ শেয়ার করব তোমাদের সাথে, কমেন্ট তো অবশ্যই করো। আর ভালো লাগলে করেই দিও একটা। চলো মেকআপটা শুরু করি। আজকে ভেবেছি তোমাদের সাথে ডিরেক্ট একদম কথাবার্তা বলবো, এখানে মানে আলাদা করে কোনো ভয়েস দেবো না। যদি একটু আধটু ভুলভাল হয় সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও। চলো তাহলে মেকআপটা শুরু করি। প্রথমে আমি দেখো ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি, আর টোনারও ইউজ করে ফেলেছি। তো তারপরে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব, যেটা ছিল পন্সের এই ময়শ্চারাইজারটা। জানি না কতখানি এই ভয়েসটা কন্টিনিউ করতে পারবো, কারণ 2 মিনিট ছাড়া ছাড়া এখান থেকে এতটাই প্লেন যায় যে আওয়াজ সম্ভব না। তবু কন্টিনিউ করার চেষ্টা করছি। আর লাইটটাও দেখতে পাচ্ছ, আজকে আমি কোনো অন্য লাইট ইউজ করছি না। এখানে ন্যাচারাল জানলার পাশে বসেছি, যতটা লাইট আসছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি। যাই হোক, এখানে দেখো পন্সের এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করে নিচ্ছি প্রথমে। দেখো ময়শ্চারাইজারটা ইউজ করার পর আমি প্রাইমার ইউজ করে নিয়েছি। প্রাইমারটা তোমাদের সাথে অন করতে ভুলে গেছি। যাই হোক, তো তারপরে আমি এখানে ইউজ করে নিয়েছি একটা এনভাইবে স্ট্রোব কিউনটা ইউজ করছি, কারণ একটু স্কিনটা গ্লো লাগবে। চলো এটাকে আমি আজকে ডিরেক্ট ইউজ করব না, এটা একদম আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি, মেবলিনের এই সুপারস্টে ফাউন্ডেশনটা। দেখো এটার সাথে এটা খুব ভালো, আমার একটা জিনিস ভালো লাগে, এটাতে ব্লেন্ড করার জন্য তোমাকে আলাদা করে কিছু লাগবে না, হাতে করে খুব ভালো ব্লেন্ড করা যায়। যাই হোক, তো আমার তো খুব তাড়াহুড়ো থাকে, তো এটা দিয়ে একদম হাতে করে ব্লেন্ড হয়ে যায়। তো এটার সাথে এটা যে মিক্স করে নেবো, তারপরে মিক্স করে তারপরে সেটা অ্যাপ্লাই করছি। রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে গানে অভিসারে, চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে, যেদিন কানে কানে সব বলবো তোমাকে, হাতে অ্যাপ্লাই করে দেখাবো এটা। বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো, এতটা ভালো কভারেজ দেয় যে তোমার এই কালো কালো দাগগুলো আর আলাদা করে কারেকশন করার দরকার নেই। চিরই দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে। ছিলাম মেবলিন নিউ ইয়র্কের এই ফেস পাউডারটা, তো তোমরা রোজ পাউডার ইউজ করতে পারো। আমার কাছে এখন ফেস পাউডারটা অ্যাভেলেবেল আছে, রোজ পাউডারটা আছে। চলো এটা অ্যাপ্লাই করে নিই। ক্লিয়ারের একটা আইব্রো পেন্সিল, সেটা নিয়ে ঠিক করে নিচ্ছিলাম আইব্রোজটাকে। আর সবসময় তোমরা আইব্রো ফিল করার জন্য এটা ব্রাউন বা ডার্ক ব্রাউন এরকম টাইপেরই পেন্সিল ইউজ করো। সবটুকু ধ্যান সারাক্ষণ
স্বপ্ন সাজাই নিজেকে হারাই আর দুটি চলো মেকআপ তো ডান, এবার লিপস্টিক ইউজ করা যায়। আমি এখানে লিপস্টিক ইউজ করবো মামাআর্থের, এটা আমার কারেন্ট ফেভারিট লিপস্টিক। তো আগে আমি মেবলিন ইউজ করতাম, তারপরে দেখছি এটা খুব ভালো, তো আমি এখন এটাই ইউজ করছি। আর আজকে শাড়িটার সাথে এটাও ম্যাচ করবে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। দেখো শাড়ি পরে একদম রেডি। আর আজকে তোমাদের বলেছিলাম একটা হ্যান্ডলুম শাড়ি পরবো, এই শাড়িটা আমি কিনেছি মিশো থেকে। তো তোমরা যদি চাও তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিতে পারি, তোমরা কমেন্টে শুধু লিখে দেবে লিঙ্ক, তো আমি সেই লিঙ্কটা শেয়ার করে দেবো। আর শাড়িটা এতটাই ভালো যে তোমাদের একটুও গরম লাগবে না। আমার তো মানে বেস্ট লেগেছে শাড়িটা। এই শাড়িটা তোমরা আমার বৈদ্যনাথ ধামে দেখতে পাবে ব্লগে। তো আমার এতটুকু কষ্ট হয়নি ওই শাড়িটা পরে, আর ইচ্ছেও ছিল আমার, তো আমি পরে নিয়েছিলাম। তো এই ছিল আমার ষষ্ঠীর সাজ। তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিয়ে দেবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো টাটা। আর এভাবেই আমার পাশে থেকে চলো, দেখা হচ্ছে অন্য ভিডিও। বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে, পথ চেয়ে রই দেরি করো না যতই, আর ভোলা